রব্বুল আলামিন জানিয়েছে, তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি, রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের ভিতরে যখন মানুষ জান্নাতের ভিতর যাবে, জান্নাতের ভিতর যাওয়ার পরে একে অন্যকে প্রশ্ন করবে। জান্নাতের ভিতর যাবে কারা? মুমিনরা নাকি? যারা বলেন কারা যাবে? মুমিনরা না? জান্নাতের ভিতর যাওয়ার পরে আজ আর টেনশন করে আমাদের ফ্ল্যাট বাড়ি নাই, ফ্ল্যাট বাড়ি নাই, বিল্ডিং নেই, টেনশন করার চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না। আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয়, একতলা দুইতলা বাড়ি দিবে না, ৬,৬৬৬ তলা বাড়ি দিবে। বলেন সুবহানাল্লাহ। ও মাদারীপুরবাসী, একটু কান খাড়া করে শোনেন। জান্নাতে যাওয়ার পরে, এই ফ্ল্যাট বাড়িতে যাওয়ার পরে একলা একলা বসে আছেন, হঠাৎ আপনার মনের ভিতরে জাগবে, দুনিয়াতে আমি আব্দুল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতাম, আমার বন্ধু। বন্ধু যদি এই সুসময় আসে, একটু তো গল্প করতে পারতাম। মানুষ সুসময়তে আত্মীয় খোঁজে নাকি? যারা বলেন, বন্ধুকে খুঁজবে, রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, রব্বুল আলামিন আমার বন্ধু আব্দুল্লাহ কোথায়? দোয়া করার পরই দেখবে লোকটা আপনার পিছনে। দোয়া করার পর যদি দাওয়া আপনার থাকে, নেক আমল যদি থাকে, জান্নাতি যদি হন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইবনে কাসিরের ভিতর আছে, লোকটা দোয়া করবে, দোয়া করার সঙ্গে সঙ্গে দেখবে পাশের ফ্ল্যাটে লোকটা বসে আছে। কয়, ভাই আপনার যখন দোয়া করছিলাম, কই আপনি? কয়, আমি তো এই যে। আসেন আমরা দুজন একটু যারা কুশল বিনিময় করি। দুইজনে আসবে, জান্নাতের বেলকনিতে বসে খুব ভাবে গল্প করবে, আনন্দ করবে। হঠাৎ করে তাদের চোখ চলে যাবে জাহান্নামের দিকে। জাহান্নামের ভিতরে চোখ চলে যাবে। জাহান্নামের ভিতরে চোখ চলে যাওয়ার পরে দেখবে নিজের আপনজন যারা আছে, নিজের এলাকার বড় ভাই, নিজের চাচাতো ভাই, আত্মীয় স্বজন জাহান্নামের দাও দাও আগুনের ভিতর জ্বলতেছে। এই অবস্থা দেখার পরে একে অন্যকে জিজ্ঞাসা করবে, জান্নাতের ভিতরে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতের ভিতরে একে অন্যকে প্রশ্ন করবে, এদের সম্পর্কে জানো নাকি? কোন কারণে এরা জাহান্নামে আছে? একে অন্যকে প্রশ্ন করবে, জানো নাকি? তখন বলবে না আমি তো জানি না। তুমি জানো নাকি? সেও বলবে, একই উত্তর দিবে, না আমি তো জানি না এরা কোন কারণে জাহান্নামে আছে, কিন্তু জাহান্নামে যারা আছে সবাই আমার পরিচিত। তখনই বলে, ঠিক আছে, যেহেতু আমরা জানি না, চলো জাহান্নামে যে রক্ষী আছে, মেন দারোগা আছে, মালিক দারোগা, ওর কাছে যা একটু জিজ্ঞাসাবাদ করি কোন কারণে জাহান্নামে আছে। মালিক দারোগাকে প্রশ্ন করবে, কোন কারণে এরা জাহান্নামে আছে তুমি জানো নাকি? তখন এই মালিক দারোগা বলবে, না আমিও তো জানি না কোন কারণে এরা জাহান্নামে আছে, বরং ওদের কাছে জিজ্ঞাসাবাদ করো কোন কারণে জাহান্নামে আছে, ওদেরকে বলো। এই জান্নাতি লোক তখন ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, আনিল মুজরিমিন, মুজরিমদেরকে জিজ্ঞাসাবাদ করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে জাহান্নামের ভিতর তোমরা প্রবেশ করেছো? তোমাদের কাছে কি নবী রাসূল আসেনি? জোরে বলেন। তাদের কাছে প্রশ্ন করবে, তোমাদের কাছে কি আল্লাহর রাসূলের বার্তা আসে নাই? আল্লাহর বাণী আসে নেই? আলেম ওলামাকে আসে নেই? কোরআন হাদিসের কথা কি বলে নেই? তখন তারা কি বলবেন? কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, যখন কোন দলকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, তখনই তাদের কাছে প্রশ্ন করবে, তোমরা এই কঠিন অবস্থায়, কঠিন জায়গায় আসছো কেমনে? যার আগুন লাগার সঙ্গে সঙ্গে আলাল আফিদা, অন্তর পর্যন্ত জ্বলে সারকার হয়ে যায়, কেন এসেছো? তোমাদের কাছে কি নবী রাসূল আসেনি? আলেম ওলামা আসেনি? কোরআন হাদিসের কথা কি বলেনি? ওই সময় তারা এক বাক্যে সবাই কি বলেছিল, রব্বুল আলামিন সেটা কোরআনের ভিতর কোট করে দিলেন, ক্বালু বালা কদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী বার্তাবাহকরা এসেছিল। আসছিল তো ঠিকই, কিন্তু আফসোস, ফাকাদ্দাবানা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, যখনই আল্লাহর বক্তব্য, রসুলের বক্তব্য আমাদের কাছে প্রেজেন্টেশন করতো, তখনই আমরা তাদেরকে ফাকাদ্দাবানা, আমরা মিথ্যা প্রতিপন্ন বলতাম, তোমরা সবাই মিথ্যাবাদী, আল্লাহ কোনো কিছু নাজিল করেনি। বলে নাউজুবিল্লাহ।
ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বরং তোমরা বড়, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা বড় ভ্রান্তির ভিতরে রয়েছো, তোমাদের কাছে কোনো কিছু নাজিল করেনি, কেন তোমরা এসেছো, তোমরা তো মিথ্যাবাদী। ওই সময় জাহান্নামীরা কি বলবে? কোরআনে কারীমের ভিতর রব্বুল আলামিন কোট করে দিলেন, আকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যেমন আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে সব কিছু তো ঠিকই বলছিল, লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, অনুধাবন করতাম, আও নাকিলু, যদি আমরা অনুধাবন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে এই কষ্টকর জাহান্নামে আমাদের আশা লাগতো না। বোঝেননি? কষ্ট হচ্ছে আমাদের। জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠানোর পরে এদেরকে যে জিজ্ঞাসাবাদ করবে, তোমাদের কাছে কি সতর্ক বাণী আসেনি? তখন তারা বলবে এসেছিল ঠিকই, কিন্তু আমরা মানতাম না, শুনতাম না, এই কারণে জাহান্নামে আছে। বলেন নাউজুবিল্লাহ। এখন তারা বলবে কেন এসেছো? তখন তারা বলবে দুনিয়াতে মুসলিম ছিলাম কিন্তু জাহান্নামে আছি। এক নম্বরে কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসলমান ছিলাম কিন্তু নামাজ পড়তাম না। কেমন হয়ে গেল না? কেমন না? মুসলমান ছিল, নামাজ পড়তো না, এই জন্য আছে কোথায়? জোরে বলেন। মুসলমান হিসেবে এক নম্বরে যারা জাহান্নামে যাবে তার এক নম্বর কারণ হচ্ছে মুসলমান ছিল কিন্তু নামাজ পড়তো না। বক্তব্য কাদের? জাহান্নামীদের। জাহান্নামীরা বলবে মুসলমান ছিলাম, নামাজ পড়তাম না। ও মাদারীপুরবাসী, কান খাড়া করে শোনান দেখে, হিন্দুরা কোনোদিন বলেছে আমাদের নামাজ পড়া লাগবে? জোরে বলেন। হিন্দুদের উপর নামাজ ফরজ আছে। বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, কারো প্রতি আল্লাহ নামাজ ফরজ করেন নাই, নামাজ ফরজ করেছেন মুসলিম। যদি দাবি করেন, আল্লাহর প্রতি যদি বিশ্বাস স্থাপন করেন, তাহলে আপনার নামাজ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুঃখ লাগে, আফসোস লাগে, মুসলিম ঘরের সন্তান আমি, অথচ নামাজ আমার দ্বারা হয় না। এদেশের নামাজের কয়েকটা কোয়ালিফিকেশন হয়েছে, কয়েকটা সিস্টেম আছে। কেউ পড়ে জুম্মার নামাজ, কেউ শুধু পড়ে জানাজার নামাজ, কেউ পড়ে ঈদের নামাজ, কেউ পড়ে সবে কদর, সবে বরাতের নামাজ। কথা বলেন ঠিক কিনা? ও মনে করে যে সপ্তাহে একদিন মসজিদে গেলেই মনে হয় পাক্কা হুজুর। কি আছে না? সপ্তাহে একদিন যাবে, ইমাম সাহেবের পিছনে বরাবর একটা জায়নামাজ বিছিয়ে বসে আছে, শাহিন শাহ বড় হুজুর, আল্লাহর বড় খাস মুসল্লি এসেছে। অনেকে জুম্মা পড়ে না, মাঝে মাঝে জানাজা যদি শোনে যে অমুক নেতা মারা গেছে, অমুক মারা গেছে, ও দরকার অনেক দূর থেকে এসে জানাজা অ্যাটেন্ড হবে, জানাজার নামাজ পড়াই লাগবে। কথা বলেন না কেন? অনেকে আছে নামাজ পড়ার জন্য শুধু ঈদের নামাজই পড়ে, জীবনে কোনো নামাজ পড়ে না। অনেকে আছে সবে কদর, সবে পড়াতে জিলাপি খাওয়ার জন্য নামাজ পড়ে। নেই? এদের সম্পর্কে বলতেছে না রব্বুল আলামিন বলেন যারা নামাজ পড়ে না তারাই যাবে জাহান্নামে। তারা কোথায় যাবে? জোরে বলেন, কোথায় যাবে? অথচ রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে নামাজ। মা ইয়াকুনুল আবদু হুয়া সাজেদ, বান্দা যদি আল্লাহর নিকটবর্তী হতে চায় সেজন্য সিজদা দেয়। কি দেয়? নেতার কাছে যাইতে হলে আপনার কিন্তু একটা ভাড়া লাগে, মাধ্যম লাগে, নাকি লাগে না? জোরে বলেন, লাগে। আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য কোনো ভাড়া নাই, কোনো মাধ্যম নাই। সিজদা দেওয়ার তার নিকটবর্তী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সব কিছু চাইলে আল্লাহ দিতে পারেন না? পারেন না? জোরে বলেন। আল্লাহ সব কিছু আপনাকে দিতে পারে, নামাজ শুধু পড়বেন। নামাজ না পড়লে যতই মুসলমান দাবি করেন না কেন, যাবেন কোথায়? জোরে বলেন, যাবে কোথায়? কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন মুসলমান হওয়ার পরে তোমার নামাজ পড়া লাগবে। শুধু তো তোমার পরে বলছি তা না, এমনকি নবীদের পর্যন্ত বলছি নামাজ পড়া লাগবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। জবান আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমি তাকে নির্দেশ করছি তুমি নামাজ পড়বা, যাকাত দিবা, নামাজ কায়েম করবা, এবং সে তার রবের প্রিয় একজন বান্দায় পরিণত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলাম
ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। সূরা তাহা 14 নম্বর আয়াত। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আছে? আপনাদের কি মনে আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাবান আছে? যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ ছাড়া ক্ষমতার মানুষ জনগণ, সে মুশরিক। সে কি? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার উৎসকে। জোরে বলেন, আল্লাহ সব ক্ষমতার উৎস। যদি কোনো মানুষ বিশ্বাস করে যে মানুষ না জনগণ, সে মুনাফিক মুশরিক। নাম আপনার শুরুতে মোহাম্মদ থাকতে পারে, আব্দুল্লাহ আপনার নাম হতে পারে, কিন্তু এই বিশ্বাস, এই টেন্ডেন্সি যদি আপনার ভিতরে কাজ করে, তাহলে আপনি মুশরিক। কি? সব কিছুর ক্ষমতাকে মুসা আলাইহিস সালামকে নিজেই বলতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অতএব আল্লাহ ইবাদত করা লাগবে, নামাজ কায়েম করা লাগবে এবং স্মরণে তার সঙ্গে জিকির করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতা ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আপনি আমার দোয়াকে কবুল করেন, আমাকে নামাজি বানান এবং আমার সন্তান যারা দুনিয়াতে আসবে তাদেরকে নামাজ কায়েমকারী বানান। বলেন সুবহানাল্লাহ। এ দোয়া করছেন কে? ইব্রাহিম সালাম। জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম অনাগত যত সন্তান আসবে সবার জন্য দোয়া করলেন যে নামাজ পড়া লাগবে, নামাজ কায়েম করা লাগবে। ও বাংলার মুসলমানরা, আজ আমাদের জন্য আল্লাহর নবী ইব্রাহিম দোয়া করেছেন, অথচ আমরা নামাজ পড়তে চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যে নবী, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকু ওয়াল আকিবাতু লিল তাকওয়া। হে নবী, তাকওয়া অর্জন করুন এবং আপনি রিজিকের জন্য অনুসরণ করেন না, কারণ নামাজ কায়েম করুন। আপনি শুধু না নিজে পড়বেন তা না, পরিবারস্থ যারা আছে এদেরকেও নামাজের জন্য তাকিদ দেন, কারণ খাবার বা রিজিক এটা আমি দেই, আপনি এ নিয়ে টেনশন করেন না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনার কাছে রিজিকও চাই না, সুতরাং আপনি নিজে তো নামাজ পড়বেন, পরিবারস্থ যারা আছে সবাই নামাজ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। এ যদি নবীদের ক্ষেত্রে হয়, উম্মতের জন্য, বান্দার জন্য এটা কি করা লাগবে না লাগবে না? পৃথিবীতে একটা মাত্র বিধান আছে যেটা ওহির মাধ্যমে দিয়েছেন তা না, একটা মাত্র বিধান দিয়েছেন যেটা সরাসরি আল্লাহ রসুলকে ডেকে নিয়ে দিয়েছেন, তার নাম নামাজ। কথা বলেন ঠিক কিনা? মিরাজের রাত্রে আল্লাহ রসুলকে নিয়ে গেছেন, নেওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন 50 ওয়াক্ত। এরপরে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আছে। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার আমল 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামীরা 1 নম্বরে বলবে যে আমরা জাহান্নামে যাচ্ছি, এসেছি অন্য কোনো কারণ না। 1 নম্বর কারণ হচ্ছে আমরা মুসলমান ছিলাম কিন্তু নামাজ পড়তাম না। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। জোরে বলেন, আছে না নাই? আছে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারা কারা পড়বো হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন। আমিন। জিনা করার কি অপরাধ? এর থেকে ভয়ঙ্কর হচ্ছে যদি কোনো ব্যক্তি নামাজ ছাড়ে। মুসা আলাইহিস সালামের জামানায় একজন লোক জিনা করছে, আল্লাহ নবী মুসার কাছে এসে বলছে, হে নবী মুসা, আমি জিনা করছি, একটা সন্তান হয়েছে, আমাকে মেরে ফেলেন। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে কোনো ওহির তাওয়াক্কা না করে বললেন, তুমি তো সবচাইতে বড় অপরাধী, আসলে বড় গুনাহ কাজ করছো। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলতেছে, হে নবী, কি বলেন আপনি? দুনিয়াতে এর থেকেও পাপিষ্ট মানুষ আছে। ভাই, এর থেকে খারাপ মানুষকে? আল্লাহ নবী মুসাকে বলতেছে, এইটা জানানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। দুনিয়ার ময়দানে সবচাইতে নিকৃষ্ট খারাপ হচ্ছে তারা যারা সুস্থ সবল থাকার পরে নামাজ আদায় করে না। তাহলে নামাজ যদি কোনো ব্যক্তি আদায় না করে, নামাজ যদি কায়েম না করে, সময় মতো আদায় না করে, সুস্থ থাকার পরও সৃষ্টির ভিতর সবচাইতে নিকৃষ্ট মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। 2 নম্বরে জাহান্নামীরা বলবে যে জাহান্নামে আছি, তার 2 নম্বর কারণ হচ্ছে ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। আমরা দুনিয়াতে অভাব যারা ছিল, দুঃখী যারা ছিল, এদেরকে খাবার দিতাম না। কি দিতাম না? জোরে বলেন, কি দিতাম না? খাবার যদি না দেন, অসহায় এতিম যারা আছে, তাহলে যাওয়া লাগবে কোথায়?
অথচ ট্রেডিশন এমন হয়েছে অন্যায় জুলুম করে এতিমের এবং মিসকিনের খাবার আমরা খেয়ে নিই, আমরা বড় এতিম। কথা বলেন ঠিক কিনা? এতিম তো যার মা নেই, যার বাবা নেই, তাই তো আমাকে দেশে তো মনে হয় এতিম মানে যার বাবা নেই, আর মিসকিন মানে যার মা নেই। আসলে এতিমি মানে হচ্ছে যার বাবা নেই, আর মিসকিন এটা হচ্ছে দরিদ্র, যার থাকার স্থান নেই, খাওয়ার স্থান নেই, বাসস্থান নেই, তাকেই বলা হয় মিসকিন, সাকানা থেকে আসছে। তার রব্বুল আলামিন জানিয়েছে যারা এতিম মিসকিনদেরকে খাবার দিত না, অন্ন দিত না, এই কারণে তারা জাহান্নামে আসবে। এমন অবস্থা আমাদের হয়েছে, আমরা তো অন্যতা দেই তা না, অন্যতার খাওয়ার জন্য হুত পেতে বসে আছি। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। আল্লাহু আকবার। সূরা নিসা 10 নম্বর আয়াত রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যে বা যারা ইয়াকুলুনা খাচ্ছে এবং খাবে আমওয়ালাল ইয়াতামা এতিমদের সম্পদ জুলমান জুলুম করে, কি করে? জুলুম করে। বর্তমান যারা খাচ্ছে, ভবিষ্যতে যারা খাবে, রব্বুল আলামিন ইন্নামা ইয়াকুলুনা, অবশ্যই অবশ্যই তারা খাচ্ছে ফি বুতুনিহিম নারা, তারা যে এই যে অন্য সম্পদ গ্রাস করে খাচ্ছে এটা না, তারা খাচ্ছে জাহান্নামের আগুন। বলেন নাউজুবিল্লাহ। পেট ভরতেছেন মনে হচ্ছে সম্পদ পাহাড় করতেছি, কি ভরতেছেন? কোরআনের বক্তব্য অনুযায়ী নারা বুতু ফি বুতুনিহিম নারা, তোমরা যে পেটের ভিতর যেটা দিয়েছো এটা কিন্তু জ্বলন্ত আগুন ছাড়া আর কোনো কিছু না। কথা বলেন ঠিক কিনা? তাহলে অন্য সম্পদ খাবেন না দিবেন? নিজ অধিকারের কথা যদি বলা হয় যে আমার জায়গাটা আমাকে বুঝিয়ে দাও, তখনই বলে তুমি শিক্ষিত মানুষ, এভাবে কথা বলো কেমনি? কথা বলেন না কেন? আমাদের দেশে স্বৈরশাসক ছিল, যখনই ন্যায্য অধিকারের কথা ছাত্র বলেছে তখনই রাজাকারের ট্যাগ দিয়ে তাদেরকে অত্যাচার করেছে, পাইকারি হারে হত্যা করেছে। শেষ পর্যন্ত জালেমের অস্তিত্ব আছে না গেছে? জোরে বলেন। যারা ন্যায়ের কথা বলবে তাদেরকে বিভিন্ন ট্যাগ, বিভিন্ন তহমাত দিয়ে দুনিয়ার ভিতরে হাইলাইট করে দিবে যে এটা ওই এই কারণে করে। কথা বলেন ঠিক কিনা? অথচ এই যে অন্যের সম্পদ খাওয়া, এতিমের সম্পদ খাওয়া, এটা মুসলমানের স্বভাব না, এটা হচ্ছে কাফেরদের স্বভাব। কাদের? কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন লা তুকরিমুনাল ইয়াতীমা, যারা এতিম মিসকিন আছে, এতিম যারা আছে, অসহায় যারা আছে, তাদেরকে সম্মান করবে। কি করবে? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, কখনো না, বরং তোমরা তাদেরকে সম্মান করবে। কি করবে? এতিম যারা আছে এদেরকে কি করা লাগবে? নির্দেশকার। জোরে বলেন। আল্লাহ নির্দেশ দিচ্ছেন এতিম যারা আছে, অসহায় যারা আছে, এদেরকে তোমরা সম্মান করবা। অথচ এতিম যারা আছে, অসহায় যারা আছে, এদের সম্পদ গিরাস করে খাওয়ার জন্য হুত পেতে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলকে রব্বুল আলামিন জানিয়েছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে নবী, এতিম মিসকিন যারা আছে, এতিম যারা আছে, এদেরকে কখনো ধমক দিয়ে কথা বলবে না। কি দিয়ে? জোরে বলেন। সূরা দোহার ভিতর আছে এতিম যারা আছে এদেরকে ধমক দিবে না। অথচ এতিমদের প্রতি আমাদের যে রুরু অবস্থা, রুরু ব্যবহার, মানুষ পর্যন্ত অবাক হয়ে যায় যে মানুষ হিসেবে এরকম ব্যবহার করে কেমনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল জানিয়েছেন কোন ঘরের ভিতর যদি এতিম বাচ্চা থাকে, এতিম শিশু থাকে, ওই ঘরের পরবর্তী লোক যদি সেই এতিমের লালন পালন করে, রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে রহমত দ্বারা ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। এতিম আছে ঘরের ভিতরে, হাদিসের ভিতরে কথাও আসছে, এতিম আছে কিন্তু তাদের প্রতি ভালো আচরণ না করে যদি খারাপ আচরণ করা হয়, তাহলে ওই ঘরের ভিতর থেকে যত রহমত আছে সব উঠিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গজবের দ্বার চালু করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। তো মানুষ হিসেবে এতিমদের সঙ্গে আমাদের ভালো আচরণ করার দরকার আছে না নাই? এতিমদের সঙ্গে ভালো আচরণ করে না, সম্মান দেয় না, এটার স্বভাব কাদের? কাফেরদের। কাদের? এক নম্বরে কাফেরদের স্বভাব হচ্ছে তারা এতিমদের সঙ্গে খারাপ আচরণ করতে, এদের কোনো সম্মান দিত না। দুই নম্বরে কাফেরদের স্বভাব হচ্ছে ওয়ালা আতাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, নিজে তো খাবার দিত না, এমনকি খাবার দিতে উৎসাহ পর্যন্ত করতো না। আজও দেখবেন নিজে যদি না পারে, আমি তো আমার মামাকে বলতে পারি মামা আপনি অন্যকে দেন, মামা দিতে পারে না। জোরে বলেন।
আমার ন্যায় আমি দিতে পারলাম না, আমার ব্যর্থতা আল্লাহ আমাকে দেয় না, এই জন্য পাই নাই। কিন্তু মামার আছে, আমি তো বলতে পারি মামা আপনি দেন। মামা হয়তো বা আমার উৎসাহের কারণে 1 টাকা না 2 টাকা না 20,000 পর্যন্ত দিতে পারে, তার স্বার্থ অনুযায়ী আরো বেশি দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই উৎসাহমূলক কথাটা তো আমি বলতে পারি নাকি পারি না? কাফেররা এটাও করতো না, বলতো দেওয়া লাগবে না, এতিম তো কি দিবা, যা সর নেও। 3 নম্বরে এতিম কাফেরদের স্বভাব আছে ওয়াতাকুলুনা তুরাথা আকলাল লাম্মা, অন্য সম্পদ গ্রাস করে খেয়ে ফেলে। বোনের সম্পদ বাবা মা মারা গেছে, ভাই একটু শক্তিশালী, আল্লাহর রাস্তায় বিসমিল্লাহ বলে জাল দলিল করে সব আমার, বলেন সুবহানাল্লাহ। আবার এরকম থেরেট দেয়, যদি আমাকে সম্পদ না দাও চিরতরে তোমার আমাকে বাড়ি আসা বন্ধ। এরকম চলে না নাকি মাদারি ফোর্স চলে না? চলে না? আমাকে খুলনার কে সব বেশি। বোনের সম্পদ সব নিজেরা নিয়ে নেয় জাল দলিল করে, এমনকি বাবার টিপ সই দিয়ে সব নিয়ে যায়। এই যে এটা হচ্ছে কাফেরদের স্বভাব, মুসলমানের চরিত্র এটা হতে পারে না। 4 নম্বরে কাফেরদের স্বভাব হচ্ছে ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তারা দুনিয়াকে ভালোবাসবে এবং দুনিয়ার সরঞ্জাম যা আছে সব তারা ভালোবাসবে, বলেন নাউজুবিল্লাহ। এই স্বভাব চরিত্র এখন আমাদের ভিতর ঢুকেছে না ঢুকে নাই? সবগুলো ঢুকছে। এই জন্য মুসলমান হওয়ার পর আমাদের জাহান্নামে যাওয়া লাগতেছে। 3 নম্বরে মুসলমান হিসেবে জাহান্নামে যাবে। 3 নম্বর হচ্ছে ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, মুসলমান ছিলাম কিন্তু আমরা অন্যের সমালোচনা করতাম। মানুষ হিসেবে ভালো ছিল কিন্তু অন্যের সমালোচনা ছাড়তাম না, এরকম লোক নেই। আর সমালোচনা সবচাইতে বেশি করে মহিলারা। কিরা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দ। এই ইমানদার ব্যক্তিরা আল্লাহকে ভয় করো এবং অন্যের প্রতি খারাপ ধারণা থেকে বিরত থাকো, কারণ অধিকাংশ খারাপ ধারণাই হচ্ছে খারাপ। মানুষের প্রতি যে ধারণা করবেন এটা জাস্টিফাই ছাড়া যদি ধারণা করেন তাহলে এটা খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রাসূল জানিয়েছেন, কাফা বিল মাররি কাদিবান ইউহাদিসা বিকুল্লি মা সামিয়া, যাহাই শোনে তাহাই বলিতে থাকে আমি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। দেশের ভিতর 2টা চ্যানেল আছে, একটা হচ্ছে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া আর একটা হচ্ছে মহিলা সোশ্যাল। বোঝেন নাই? ইন্টারনেটের মাধ্যমে সব কথা প্রচার হয়, আর একটা হচ্ছে মহিলাদের কাছে যদি বলেন এই কথাটা তুমি বলবা না, এই কথাটা বলবা না মানে এই কথাটা আউট হাইলাইট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মনে মনে বলবেন কি আল্লাহ কাকে বললাম, ঘরের ভিতর কাকে রেখে আসছি, তা আল্লাহর ওলি। মনে মনে ওকে বলবেন যদি তুমি আমার প্রিয়তমা, তোমাকে বললাম তুমি না কেউ বলো না। ও ফুসলাতে ফুসলাতে দেখেন পুরো এলাকা সাদা জানিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান হিসেবে 3 নম্বরে যে জাহান্নামে যাবে সেটা হচ্ছে সমালোচনা করা। কি করা? অন্যের সমালোচনা করা। আল্লাহ তাআলা এই মানুষের পরনিন্দা করা থেকে আমাদেরকে হেফাজত করুক, জয় বলেন আমিন। আর 4 নম্বর হচ্ছে ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, যে কিয়ামতকে বিশ্বাস করে না। মুসলমান হিসেবে কিয়ামতকে বিশ্বাস করে না কারা? রব্বুল আলামিন জানিয়েছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি দেখেছেন তাদেরকে যারা কিয়ামতে বিশ্বাস করে না? নবীজিকে বললে আল্লাহ বলতেছে, নবী দেখেছেন আপনি ওরা কিয়ামত বিশ্বাস করে না? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমার সামনে যারা আছে সবাই তো আল্লাহর ওলি, মাথায় টুপি মুখে দাড়ি বড় বড় জুব্বা, বুঝবো কিভাবে এটা দুনিয়াতে বিশ্বাস করে না কিয়ামতে? আল্লাহ পাক বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের গলায় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। কি দেয়? এতিমের গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা খাবার তো দেয় না এবং দিতে উৎসাহ করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য যারা নামাজ লোক দেখানোর জন্য করে, নামাজের ভিতর অলসতা করে। ওয়া ইয়ামনাউনাল মাউন, এবং যাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আছে না, দাও কুড়াল কোদাল, এগুলো কি নিত্য প্রয়োজন না? সবার কি থাকে? এইগুলো দিতেও অস্বীকার করে। এই সমস্ত লোক হচ্ছে মুসলমান নামধারী কিন্তু কিয়ামতে বিশ্বাস করে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুক, জয় বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতমুখী হওয়ার জন্য যত আমল লাগে ওই সমস্ত আমলের প্রতি অ্যাক্টিভেট হয়ে দুনিয়ায় যাপন করার তৌফিক দান, জয় বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।